আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আসলে আমার ব্লগগুলো সবগুলাই ক্রিয়েট করা হয় পবিত্র খানায় কাবা মসজিদুল হারাম নিয়ে। তো আজ আবারও চলে আসলাম আসরের নামাজের আগ মুহূর্তে পবিত্র খানায় কাবা 6 নাম্বার বাথরুমের পাশ দিয়ে, যে মেসফাল্লা থেকে পবিত্র খানায় কাবা যেভাবে আপনারা প্রবেশ করবেন অতি সহজে, সেটি একটি চিত্র আমি তুলে ধরলাম আপনাদের মাঝে। এটা হলো 6 নাম্বার বাথরুম। যারা তো আসলে যেভাবে বাংলাদেশি হাজিরা মেসপাল্লা থেকে বিসমিল্লাহ কবরের নিচে দিয়ে যেভাবে পবিত্র খানায় কাবা প্রবেশ করেন, আমি অবশ্যই ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি সে ভিডিওর চিত্র। তো আসলে এখন আজ বুধবার, অনেক মুসল্লি আসছেন আসর নামাজের সময় নামাজ পড়ার জন্য। বিশেষ করে শুক্রবার এবং বৃহস্পতিবারে বেশি হাজি এসে থাকেন পবিত্র খানায় কাবা উমরা করার জন্য। তো আর বাংলাদেশ থেকে যত হাজি পবিত্র খানায় কাবা উমরা করার জন্য আসেন, তাদের বেশিরভাগই মেসপাল্লা থেকে বা মেসপাল্লা কুবরি নিয়ে নিচে দিয়ে গিয়ে বাহিজা রোড বা ওই ইব্রাহিম খলিল রোডের মাঝখান দিয়ে তারা বেশিরভাগ হোটেল এই আশেপাশেই থাকে। তো আর দেখা গেছে অনেক যারা নতুন এই পবিত্র খানায় কাবায় উমরা করার জন্য আসেন, তারা হয়তো বা দিক অনেক সময় ভুলে যান, বা কোথা দিয়ে ঢুকছেন বা কোথা দিয়ে বের হবেন সেটা আপনাদের থাকে, মানে সেই দিশাটা হয়তো বা অনেক সময় ভুলে যান। তো সেই জন্য আসলে যদি আপনারা প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে থাকুন, তাহলে ইনশাল্লাহ আশা করি কখনো আপনার সাথে দিক কখনো হারাবেন না। তো এটা যেটা আমি জুম দিয়ে দেখাচ্ছি, এটা হলো বিসমিল্লাহ কুবরি যেটাকে বলা হয়, যে জনপ্রিয় একটা কুবরি। এটা কবুতর চত্বরের আগে। তো আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে যাবো কবুতর চত্বরে। বিসমিল্লাহ কুবরির নিচে দিয়ে আমি এখন যাচ্ছি আপনাদেরকে নিয়ে কবুতর চত্বর দেখেন। আসলে কবুতর চত্বরটি এই জন্য সেটা সুপরিচিত এবং অপরূপ সৌন্দর্য ভরা। এখানে প্রত্যেকটা সাইডে কবুতরের সমাগম অতিরিক্ত আকারে।